কেন ভুলে যাচ্ছেন? বক্তার যদি ভক্ত দেখে, অনুসারী দেখে যদি সত্য মিথ্যার মানদণ্ড গ্রহণ করতে হয়, তাহলে নবী নূহ আলাইহিস সালাম কি বিফলে ছিলেন? কথা বলেন। জি না, নবী নূহ আলাইহিস সালামের ফলর হয় নাই। একটা বছর নয়, 2টা বছর নয়, 950 বছর দাওয়াত দিয়েও তারপরে সে সফল হতে পারে নাই দাওয়াতে। অথচ সে তাওহীদের সঙ্গে আপোষ করেনি। নবী নূহ আলাইহিস সালাম এই দিক থেকে সে সফল। কিন্তু আপনি জনসমুদ্র দেখে বক্তার কত জনসংখ্যা আছে, তার কত ভক্ত আছে, এটা দিয়ে যদি মানদণ্ড করেন, ইসলামকে মাপবেন, আপনি নিশ্চিত নির্ভেজাল হবে আপনি 100% ভেজাল মাল দোকান থেকে খরিদ করছেন, এটা জেনে রাখবেন। আসেন আজকে গুটি কয়েক কথা শেয়ার করব, যেগুলো আহলে হাদিস সমাজের মধ্যে আমাদেরকে বেশি বেশি অভিযোগগুলো করা হয়। সামনে আসছে রমজান মাস, আসছে কি আসছে না? কথা বলেন। ঝামেলা কি নিয়ে হবে? তারাবি নিয়ে। আমি তো বলি এটা তারাবি না, এটা তাড়াতাড়ি। এটা কি? তাড়াতাড়ি নামাজ। কেন বলেন তো? কারণ হুজুর এই নামাজ তারাবি পড়ে না। তারাবি এসেছে আরবি শব্দ তারবিহাতুন থেকে, মানে ধীরে ধীরে বিরতি দিয়ে পড়া। আর হুজুর করছে কি করে? তাড়াতাড়ি পড়া। যত তাড়াতাড়ি তারাবির নামাজ পড়তে পারবে ততই নাকি ভালো। আছে না নাই? দেখবেন রমজান মাস আসার আগেই যেসব হাফেজ দিয়ে তারাবির নামাজ পড়ানো হয়, মসজিদে গোল মিটিং হবে, হওয়ার পরে বলবে, হুজুর হাফেজ সাহেব আপনি ক মিনিট নেন তারাবি পড়তে। আমাদের আগের বছরে হাফেজ সাহেব কিন্তু 8:15 মসজিদে ঢুকতেন, এশার নামাজের জামাত শুরু করতেন, আর 9:10 শেষ করে দিতেন। আপনি পারবেন তো? বা আছে না নাই? কথা বলেন। আগে হাফেজ সাহেবকে চেক করে দেখে নাই। হাফেজ সাহেব বলছে ইনশাআল্লাহ তার 2 মিনিট আগেই শেষ করে দেব। মানে ও চাইছে যে কত তাড়াতাড়ি হয়। প্রথম দিন তারাবির নামাজে ঢুকেছে, ব্যতিক্রম হাফেজ সাহেব আর স্পিড বুঝতে পারেনি। তারাবি পড়তে গিয়ে দেখছে যে 9টা বেজে গেছে। কোন রকম নামাজ শেষ, আর মসজিদে যারা মাতব্বরে আছে তারা সঙ্গে সঙ্গে উঠে চিৎকার, হাফেজ সাহেব কি করলেন এটা? আরে আপনি 10 মিনিট বেশি নিয়ে নিয়েছেন, খবরদার কাল যেন এমন না হয়। বা আছে না নাই? কথা বলেন। 8:15 তারাবির নামাজ শুরু হয়, আর 9:10 নামাজ শেষ হয়ে যাচ্ছে। মাত্র 35টা মিনিটে নামাজ পড়ছে হুজুরে 37 রাকাত। তো এটা তারাবি না তাড়াতাড়ি? তার জন্য এই নামাজের নাম তারাবির নামাজ নয়, এই নামাজটার নাম করে দেন তাড়াতাড়ি নামাজ। এই নামাজটাকে তাড়াতাড়ি বলাই এটা যথার্থ। আপনি 20 টাকার তারাবি পড়বেন না, 100 রাকাত পড়বেন, এ কথা অনেক পরে। কিন্তু আপনি ঝড়ের গতিতে যদি নামাজ পড়েন, বলুন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এই ইবাদত কবুল করবে? কখনোই নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা মুমিনুন আয়াত নাম্বার 1, 2, 3, আল্লাহ বলছেন কদ আফলাল মুমিনুন আল্লাযিনা হুম ফি সালাতিহিম খাশিউন। ওই সমস্ত মুমিনরাই সফল কাম যারা নামাজের মধ্যে খুশু খুশু এখতিয়ার করে, ধীর স্থির ভাবে নামাজ পড়ে। আল্লাহ তাদেরকে বলছে সফল কাম। হুজুর তোমার মতো ঝড়ের গতিতে নামাজ পড়নেওয়ালাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সফল কাম বলে নাই। বাংলাদেশের একজন বক্তা আছে, ইউটিউব থেকে বক্তৃতা শুনছিলাম, উনি বলছেন আহলে হাদিসরা হকের উপরে না হানাফিরা হকের উপরে? যুক্তি দিচ্ছে, যুক্তি খুব চমৎকার তারাবি প্রসঙ্গে। উনি বলছেন কিয়ামতের মাঠে দেখা একজন আহলে হাদিস দাঁড়িয়েছে, আর পাশে আছে হানাফি। তখন আহলে হাদিসকে বলছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন তার এটা যুক্তি। বলছে কিয়ামতের মাঠে আল্লাহ যদি আহলে হাদিসকে বলে, এই তারাবি তো 20 রাকাত দিয়েছিলাম, আমার 20 টাকার তারাবি আমাকে দে। তো আহলে হাদিসরা তো দুনিয়াতে 8 রাকাত পড়েছে, বাকি 12 রাকাত কোথা থেকে পাবে? কথা কি বুঝতে পারছেন? উনি বলছেন ধরেন তারাবি 20 রাকাতই সহি, 20 রাকাতই সহি। এখন কিয়ামতের মাঠে যদি আহলে হাদিসকে জিজ্ঞাসা করে, আল্লাহ নামাজ তো দিয়েছিলাম 20 রাকাত তারাবি, তুই 8 রাকাত পড়েছিস, বাকি 12 রাকাত আমাকে পুজিয়ে দে। তো আহলে হাদিসরা বিপদে পড়ে যাবে, মানে জাহান্নামে চলে যাবে। কেন 12 রাকাত তো আমাদের পকেটে নেই। হুজুর মিষ্টি সুরে আবার বলছে, কিন্তু আমাদের হানাফিদেরকে যদি কিয়ামতের মাঠে আল্লাহ বলেন যে হানাফিরা আমি তারাবি তো দিয়েছিলাম 8 রাকাত, আমাকে 8 টাকার তারাবি দে, সঙ্গে সঙ্গে আমরা হানাফিরা পকেট থেকে 8 টাকার তারাবিকে আল্লাহকে দিয়ে বলে, আল্লাহ এই নাও তোমার 8 টাকার তারাবি, আমাদের এই পকেটে এখন 12 রাকাত আছে, আল্লাহকে ওটা ফিরি দিয়ে দেবো। বলছে তাহলে সন্ধ্যের মধ্যে কারা আছে? আহলে হাদিস না হানাফিরা? বলছে আমরা 20 রাকাত পড়ছি, আহলে হাদিসরা 8 রাকাত পড়ছে, তো আমাদের 20-এর মধ্যে 8 আছে না নাই? সবাই বলছে আলহামদুলিল্লাহ আমাদের 20-এর মধ্যে তো 8 আছে, অতএব আমরা হানাফিদের মধ্যে কোনো সন্দেহ নেই, আপনারা 20 টাকার তারাবি পড়বেন। তিনি এই ফতোয়া দিয়ে চলে গেলেন। ইউটিউবে দেখবেন আছেন, বা জবাব দেওয়ার দরকার আছে না নাই? এটা হচ্ছে ফেক নিউজ। এটা কি নিউজ? এটা ফেক নিউজ।
মানে তারা এইভাবে আহলাদিসের সঙ্গে যুক্তি দিচ্ছে, তো আমরা কম বেশি একটু একটু পারি। আর আমার যুক্তির জবাব টিট ফর ট্যাট, মানে অ্যান্টি ভ্যানাম। আমি বললাম হুজুর, ধরে নিলাম আপনার কথার সঙ্গে আমি 100% একমত যে আপনারা 20 টাকার তারাবি পড়েন, 8 টাকার তারাবি আমরা পড়ি। আল্লাহ যদি কিয়ামতের মাঠে 20 টাকার তারাবি চাই, আমরা আহলে হাদিসরা দিতে পারবো না, তবে আপনারা 8 টাকাতে দিতে পারবেন, 20 টাকাতে দিতে পারবেন, অতএব আপনারা নিরাপদে আছেন, আমরা একটু ক্ষতির দিকে আছি, ধরে নিলাম। আসেন এবারে আপনার সঙ্গে কিয়ামতের মাঠে আল্লাহ যদি বলে আপনারা দাঁড়িয়েছেন হানাফিদের জামাত, আমাদের আহলে হাদিসের জামাত দাঁড়িয়ে আছে, আর কিয়ামতের মাঠে আল্লাহ যদি বলে তোরা কারা কারা নামাজ পড়েছিস, আমরা তো সবাই নামাজ পড়েছি, হাত তুলবো কি তুলবো না? কথা বলেন। আহলে হাদিসরা তুলবে, হানাফিরা তুলবে। এখন আল্লাহ বলবেন যে আমার নবীকে তো বলেছিলাম, সহিহ বুখারী প্রথম খণ্ড 104 পৃষ্ঠা, হাদিস নাম্বার 756, উবাদ বিন সামিত থেকে হাদিস বর্ণনা, আবু হুরায়রা থেকে হাদিস বর্ণনা, জাবের বিন আব্দুল্লাহ থেকে হাদিস বর্ণনা, 17 জন রাবী হাদিস বর্ণনা করেছে। আল্লাহ নবী বলেছেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি নামাজে সূরাতুল ফাতিহা পড়ে নাই তার নামাজ হয় নাই। এখন আল্লাহ যদি কিয়ামতের মাঠে হানাফি ভাইদেরকে বলে যে তোমরা তো নামাজ পড়েছো, আমার ফাতিহা দাও, কথা কি বুঝতে পারছেন? কিয়ামতের মাঠে আল্লাহ যদি বলে যে তুই 20 টাকার তারাবি পড়েছিস, বেশ খুব ভালো কথা, কিন্তু আমি তো নবীকে বলে পাঠিয়েছিলাম যে ব্যক্তি নামাজে সূরা ফাতিহা পড়ে নাই তার নামাজ হয় নাই। তো হানাফিরা জীবনে একবারও ইমামের পেছনে সূরাতুল ফাতিহা পড়ে নাই, তো তোমার 20 টাকার নামাজ কোথায় গেল? তোমার নামাজই বাতিল, কারণ সূরা ফাতিহা পড়নি যখন। বা আপনি কি কথা বুঝতে পারছেন আমার? ওরা বলছে 20 টাকার তারাবির মধ্যে 8 রাকাত আছে, তো তারাবি তো নফল নামাজ, সর্বোচ্চ সুন্নাহ, কেউ যদি তারাবি নাই পড়ে ভাই সে কি জাহান্নামে যাবে? কখনো না। কিন্তু এটা যে ওয়াজিবের মাসালা, যে ব্যক্তি নামাজে সূরা ফাতিহা পড়েন তার নামাজই নাই, অতএব আপনার জীবদ্দশনে যত লক্ষ রাকাত নামাজ পড়েছেন আপনার একটাও নামাজ নেই, তারাবি 20 টাকাত নিয়ে কি করবেন? এখন আল্লাহ যদি বলে বেচারা তো জীবনে তো নামাজ হয় নাই, তুই মরার পরে যে নামাজটা পড়া হয়েছিল নাম হচ্ছে জানাজার নামাজ, আছে না নাই? এখন যদি বলে আয় দেখি তো এখন তো জানাজাতে কি হয়েছে, এখন জানাজাতে আল্লাহু আকবার সানা শুরু করেছে, অথচ সহিহ বুখারী 1327 নম্বর হাদিসে স্পষ্ট বর্ণনা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি নামাজ পড়ে দেখাচ্ছেন আর বলছেন আল্লাহ রাসূল নামাজে সূরাতুল ফাতিহা পড়েছেন, এটা সুন্নাহ। সহিহ বুখারীর মধ্যে মজুদ আছে স্পষ্ট জাজল্যমান হাদিস, অথচ তারা জানাজাতে সূরা ফাতিহা পড়ে না। আল্লাহ বলছে তো জানাজাও হয়নি। ভাই যদি এমন কথা বলে, ভাই এমন কিছু বলবে না, যেহেতু তারা আমাদেরকে এইভাবে অভিযোগ করেছে তাই এইভাবে অভিযোগের জবাবটা দিলাম। মনে রাখবেন আহলে হাদিস যে দলিলের অনুসরণ করে এটা জাজল্যমান প্রমাণ, পবিত্র কোরআনের অকাট্য দলিল, সহিহ বুখারী মুসলিম আবু দাউদ তিরমিজির অকাট্য দলিল। আমাদের সঙ্গে যে দিক দিয়ে তারা লাগতে আসুক না কেন, কোন দিক থেকে ইনশাআল্লাহ আমৃত্যু তা যে চেষ্টা করে আহলে হাদিসের কোন দলিলকে পরাস্ত করতে পারবে না।